ছুটির দিনের বাজার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আরাফাত শুভ। তিনি ছিলেন রাজধানীর পলাশী কাঁচা বাজারে। এই মুহূর্তে আমি অবস্থান করছি পলাশী কাঁচা বাজারে। বাজারের ক্ষেত্রে শুরুতেই যদি বলি, আমরা যেটি দেখতে পাচ্ছি যে মুরগির মাংসের ক্ষেত্রে স্বস্তি ফিরলেও কিন্তু কাঁচা বাজারের ক্ষেত্রে কিন্তু যে স্থিতিশীলতা সেটি কিন্তু এখনও রয়েছে, এবং বিশেষ করে কাঁচামরিচের দাম যদি বলি সেটি কিন্তু লাগামহীনভাবে বেড়েই চলেছে। গত সপ্তাহে আমরা যেটি দেখতে পেয়েছি, কাঁচামরিচের দাম কেজি প্রতি 220 থেকে 240 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেটি লাভ দিয়ে কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি 280 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আপনাকে বলে রাখি, সব ধরনের সবজির দামের কিন্তু এখন পর্যন্ত বন্যার কোনো প্রভাব পড়েনি, কারণ যেহেতু বন্যা হচ্ছে দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের কিছু জেলায়, উত্তরবঙ্গে কিন্তু এখনও বন্যার সেরকম প্রভাব পড়েনি বলে সবজির দাম তেমনটি বাড়েনি। অপরদিকে যদি মাছের ক্ষেত্রে আসি, সব ধরনের মাছের দামের ক্ষেত্রে স্থিতিশীলতা রয়েছে, তবে যেটি সবার প্রত্যাশা ইলিশ মাছ, সেই ইলিশ মাছের দামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাড়তির দিকে, বিশেষ করে যেই মাছটির চাহিদা বেশি, অর্থাৎ ছোট সাইজের যে ইলিশ মাছ 800 গ্রাম করে সেটির দাম কিন্তু কেজিতে 200 টাকা বৃদ্ধি পেয়ে আজকে আমরা দেখতে পেয়েছি 1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি মাঝারি সাইজের ইলিশ সেটি হচ্ছে 1600, এবং যেটি বড় সাইজের ইলিশ সেটি 2000 থেকে 2200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি গরু এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে, এবং চালের দাম সেটিও কিন্তু হচ্ছে ক্রমান্বয়ে যেটি বাড়ার কথা সেটি আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে 3 টাকা কেজিতে বৃদ্ধি পাচ্ছে। ক্রেতারা যেটি প্রত্যাশা করছেন যে নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা আরও বাজার তদারকির পাশাপাশি যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট যদি ভেঙে দেওয়া হয় তাহলে বাজারের যে সকল জিনিসপত্রের দাম সেগুলো নিয়ন্ত্রণে আসবে বলে তাদের প্রত্যাশা। সব মিলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সাপ্তাহিক ছুটির দিনের বাজার দরের সর্বশেষ আপডেট।